আচ্ছা, তোমাদের কার কার বেগুন খেলে গলা চুলকায়? কমেন্টে একটু জানো। আমার চুলকায় না, জিজ্ঞেস করলাম কার কার অ্যালার্জি আছে। অনেকজনের কিন্তু বেগুনে অ্যালার্জি থাকে। আমি কিন্তু আজকে বেগুন কুচি কুচি করে কেটে নিচ্ছি, কুচি না স্লাইসেস করেছি, বিকজ আমি করব গরম গরম বেগুন ভাজা। ভাত, ঘি, একটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খেতে কি যে দুর্দান্ত লাগে বলে লাভ নেই। আমার পরের প্রিয় খাবার হয়েছে এটা, ইনফ্যাক্ট আমারও। তোমার সাথে কথা বলতে বলতে দেখো বেগুন কেটে নিলাম, এখন কিন্তু নুন দিয়ে দিচ্ছি, এটা তো লাগবে ম্যান্ডেটারি। হলুদও দিয়ে দেবো একটু। আমার কাছে কিন্তু এইভাবে বেগুন একটু কিন্তু আমি চিনি দিই, আমার শাশুড়িকে দেখতাম দেয়, তাই আমিও দিই। তারপরে কিন্তু একটু দিয়ে দিলাম হয়েছে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু সবগুলো একসাথে মেখে নিচ্ছি। ভাজাটা করতে খুবই ভালো লাগে। যদি গ্যাস থাকতো আর একটু ভালোভাবে হতো। তেলের মধ্যে কড়াইতে ভালো করে কিন্তু এদিকে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বেগুন ভাজাটা কড়া কড়া ভাজা করতে পারতাম। কিন্তু ইন্ডাকশনে যেহেতু তার হিটটা ইন্ডাকশন নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয়, তাই জন্য কিন্তু সেই কড়া ভাজাটা আমি করতে পারবো না। তাও আমি কিন্তু সবকিছু মাথায় রেখে এখন প্যানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কি বলছি, জল দিচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার তো বেশ ভালো লাগে, সত্যি বলতে আমার বেগুন ভাজাটা ভালো লাগে। বেগুনগুলিকে দিয়ে দিয়েছি ভাজার জন্য, মশলা ফসলা দিয়েছি, মেখে রেখেছি সেগুলো। আমার কাছে কিন্তু বেগুন ভর্তাটাও খুব ভালো লাগে, বেগুন সিদ্ধটাও খুব ভালো লাগে। বেগুন ভর্তা কিন্তু খুব স্বাদ হয় খেতে। সত্যি করে বলতে গেলে শীতের দিনে শ্রেষ্ঠ খাবার কিন্তু বেগুন পোড়া, ধনে পাতা ছড়িয়েও দুর্দান্ত লাগে। হালকা হালকা পুড়ে গেছে, অনেকটাই পুড়ে গেছে। আমার এই পুরা পুরা যে বেগুন ভাজাটা হয়, কড়কড়া ভাজাটা আমার খুব ভালো লাগে। তোমাদের এরকম কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে বলবো।